আসসালামু আলাইকুম। ইয়াসিন কম্পিউটার সার্ভিস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে উইন্ডোজে পেন ড্রাইভ বুট করা লাগে। অনেকে আমরা উইন্ডোজ করার জন্য বিভিন্ন সার্ভিস সেন্টারে নিয়ে যাই, সেখানে 300 টাকা থেকে 500 টাকা আমাদের সার্ভিস চার্জ দেওয়া লাগে। তো নিজের কাছে যদি একটা পেন ড্রাইভ থাকে এবং পেন ড্রাইভে যদি আপনি উইন্ডোজ বুটেবল করতে পারেন, তাহলে আর কষ্ট করে কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে না, আপনার কোনো খরচও হবে না। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে পেন ড্রাইভে উইন্ডোজ বুট করা লাগে সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে কিভাবে উইন্ডোজ বুট করা লাগে সেই জিনিসটা দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা একটা সফটওয়্যার নেব, বুটেবল সফটওয়্যার যেটাকে বলে। এটা হচ্ছে উইনবুট সেটআপ এরকম এই নামের একটা সফটওয়্যার। এটা আপনি গুগলে সার্চে দিলে চলে আসবে। এই যে চলে আসছে উইন ফর সেটআপ। এই সফটওয়্যারটা চলে আসছে। এখানে সুন্দরভাবে লেখা আছে উইন সেটআপ ফ্রম ইউএসবি 1.9। তো এই সফটওয়্যারটা দিয়ে আমরা উইন্ডোজ বুট করব। তো এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করতেছি। আমরা নেটে একটু সমস্যা ছিল, এটা ঠিক করে নিলাম। এখন এই যে সফটওয়্যারটা ওয়েবসাইটে আমরা ঢোকার পরে এই লিঙ্কটা ওপেন করব। প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে আমরা দেখি সফটওয়্যারটা ডাউনলোড করে নিচ্ছি। এই খুব সুন্দরভাবে ডাউনলোড দেওয়া আছে। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড করার পরে কিভাবে এই সফটওয়্যারটাকে আমরা ওপেন করব সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি, যাতে আপনারা বাসায় বসে একটা পেন ড্রাইভ কিনে কাজটা করে নিতে পারেন। সফটওয়্যারটা আমি এখান থেকে কপি করে ডেস্কটপে নিয়ে রেখে দিলাম, পেস্ট করে দিলাম। এখন ডাবল ক্লিক করে এটাকে আমি স্ট্রাইক করে নিচ্ছি। স্ট্রাইকে ক্লিক করলাম। স্ট্রাইক হয়ে গেছে। এখন আমি সফটওয়্যারটা ওপেন করলাম। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 1.9 লেখা আছে। এটা হচ্ছে আপনার যদি যেই উইন্ডোজে যে বা ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে রেখে আপনি উইন্ডোজ বুট করবেন, সেটা যদি 32 বিটের উইন্ডোজ হয়ে থাকে তাহলে এই ফাইলটা ওপেন করবেন। আর যদি এই উইন্ডোজটা যদি আপনার 64 বিটের হয়ে থাকে তাহলে 64-এর যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করবেন। তো আমার এই উইন্ডোজটা আছে 64 বিটের, তো আমি 64 বিটের সফটওয়্যারটা ওপেন করছি। বিটের সফটওয়্যারটা ওপেন করলাম। এখন আমি এখানে পেন ড্রাইভটা ঢুকাবো। পেন ড্রাইভটা আমার এটা হচ্ছে 32 জিবি একটা পেন ড্রাইভ। আমি পেন ড্রাইভটা ঢুকালাম। পেন ড্রাইভটা এখানে শো করছে। পেন ড্রাইভটা এখানে শো করার পরে আমার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি উইন্ডোজটা অটোমেটিক যে ফরম্যাট এটা আছে এই অপশানটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার উইন্ডোজ এক্সপি আছে, এখানে উইন্ডোজ 7 আছে, 10 আছে। আমি এখান থেকে ক্লিক করে একটা সফটওয়্যার ওপেন করে এখানে দেখাই দেব যে আমার কোন জায়গায় সফটওয়্যারটা আছে। আমার ডি ড্রাইভে উইন্ডোজের আইএসও ফাইলগুলো আছে, তো আমি আইএসও ফাইলগুলো এখান দিয়ে রেখে দিছি। তো আমি এই যে এই উইন্ডোজ 10 যে 20H2 ভার্সনের উইন্ডোজটা আছে সেই সফটওয়্যারটা সেই আইএসও ফাইলটা আমি এখানে ওপেন করে দিলাম। আপনারা সুন্দরভাবে আইএসও ফাইল যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আইএসও ফাইল ডাউনলোড করা লাগে সেই একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাজ। এরপরে যেই অপশনটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসবে। এখানে একটা কাস্টম নেম ফ্রম বিস্তা এই অপশনটা আছে। এই অপশনটা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ। এখন আমি গো স্টার্টে দিব। গো স্টার্টে দিলে আমার একটা অপশান আসবে, এই যে ফুল ফরম্যাট চাচ্ছে, মানে পেন ড্রাইভে আমার যদি আগে কোনো কিছু থাকে সেই জিনিসগুলো সব ডিলিট হয়ে যাবে। তো আমি ইয়েস দিয়ে দিলাম।
এস হয়ে গেছে। এখন আমার পেন ড্রাইভটা বুট হতে থাকবে। এই যে প্রসেসিং সিলেকশন বুট হচ্ছে। এখন আমি এই জায়গায় উইন্ডোজের আমি নাম লিখে দেব, এটা উইন্ডোজ কত আমি বুট করছি সেই জিনিসটা লিখে দিচ্ছ। তো আমি এখানে উইন্ডোজ সংক্ষেপে লিখে দিলাম Win10, ওকে দিয়ে দিলাম। এখানেও আবার আমি সেম একই জিনিস লিখে দেব। যেহেতু আমি উইন্ডোজ 10 বুট করছি তাই আমি উইন্ডোজ 10টা লিখে দিচ্ছি। এবার লিখে এবার ওকে দিয়ে দিলাম। প্রসেসিং সিলেকশন মানে কাজ মানে বুট হচ্ছে, এই যে এই জিনিসটা আমরা আপ ডাউন হবে বুট হলে। তো আমরা এখানে আমরা দেখলে বুঝতে পারবো যে পেন ড্রাইভটা বুট হচ্ছে। একটু সময় লাগবে বুট হতে। বন্ধুরা এই যে আমার পেন ড্রাইভটা এখানে বুট হয়ে যাচ্ছে। একটু সময় নেবে হয়তো বুট হতে। বুট উইন্ডোজটা বুট হতে হতে আমরা আরও কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই পেন ড্রাইভটা এই যেই সফটওয়্যারটা দিয়ে বুট করছি এই সফটওয়্যারটার মধ্যে কিন্তু আপনি এক থেকে একাধিক উইন্ডোজ এখানে বুট করে নিতে পারবেন। যেমন আমরা উইন্ডোজ 10 বুট করছি, এখন আমরা এরপরে উইন্ডোজ 7টা বুট করব। এতে করে আমরা একটা পেন ড্রাইভের মধ্যে একাধিক উইন্ডোজ বুট করে রাখতে পারছি। তাহলে এখানে আমাদের একাধিক আর পেন ড্রাইভ দরকার পড়ছে না। অনেকে দেখা যায় অফিসে কাজ করার জন্য একাধিক পেন ড্রাইভ দরকার পড়ে। উইন্ডোজ এক একজন এক একটা ইউজ করে। তো উইন্ডোজ কেউ 7 ইউজ করে, কেউ 10 ইউজ করে, যার কারণে একটা পেন ড্রাইভের মধ্যে আমরা কিভাবে মাল্টি বুট বলে যেটাকে, সেই জিনিসটা আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে একটা পেন ড্রাইভের মধ্যে একাধিক পেন ড্রাইভে উইন্ডোজ বুট করা যায়। বন্ধুরা এই যে আমার উইন্ডোজ 10 বুট হয়ে গেছে। বুট হওয়ার পরে এখানে জব ডান লেখা আসছে, তো আমি ওকে লিখে দিলাম। শেষ। এবার যেটা করতে হবে, আমরা ফার্স্ট টাইমে যখন উইন্ডোজ 10 বুট করেছিলাম তখন আমি এই অটোমেটিক ফরম্যাট এই উইথ ফার্স্ট এই অপশানটার মধ্যে ক্লিক করে দিয়েছিলাম। এখন আর এই অপশানটা দেওয়া যাবে না। এই অপশানটা যদি দেই তাহলে পূর্বে আমি যেই উইন্ডোজটা বুট করছিলাম সেই উইন্ডোজটা চলে যাবে। তো এখন শুধু আমার এইখানে সিলেক্ট করতে হবে, এই জায়গাটায় সিলেক্ট করে আরেকটা আইএসও ফাইল আমাকে দেখাই দিতে হবে। আরেকটা আইএসও ফাইল আমি এই যে প্রথমে উইন্ডোজ 10 করছি, এখন উইন্ডোজ 7 করছি। এই উইন্ডোজ 7টা সিলেক্ট করে দিয়ে এখন ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে সেম একই জায়গায় অ্যাডভান্স অপশানে ক্লিক করে আমার কাস্টমস এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে জিনিসটা কেটে দেব। শেষ, আমার কাজ শেষ। এখন গোতে দিলে আমার উইন্ডোজ 7টাও সেম একই বুট হয়ে যাবে। আমি আপনাদের যে জিনিসটা বলেছিলাম যে অটোমেটিক ফরম্যাট উইথ ফার্স্ট এই অপশানটার মধ্যে সেকেন্ড টাইম যে উইন্ডোজটা আমরা বুট করব সেই অপশানটা ক্লিক করা যাবে না। ক্লিক করলে আপনার আগে যেই পেন ড্রাইভটা বুট করেছিলেন সেই পেন ড্রাইভটা উইন্ডোজ আইএসও ফাইলটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো এখন আমি আর এই অপশানটা দিচ্ছি না। আইএসও ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে এখানে আবার সেম একইভাবে নাম চলে আসছে যে আমি এখানে কোন পেন ড্রাইভ কী আইএসও ফাইল বুট করতেছে সেই জিনিসটা লিখে দেবো, যাতে বুট করার সময় আমি জিনিসটা বুঝতে পারি যে কোনটা বুট হয়েছে, উইন্ডোজ 7 বা 10। তো আমি এখন উইন্ডোজ 7 বুট করছি, তো আমি উইন্ডোজ 7 লিখে দিচ্ছি। সংক্ষিপ্তভাবে Win7 লিখে দিলাম, ওকে দিয়ে দিলাম। সেম এখানেও একই জিনিস লিখে দেব। এবার ওকে দিয়ে দিলাম। তো এখন আমার উইন্ডোজ 7টাও বুট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা একটা পেন ড্রাইভের মধ্যে একাধিক আইএসও ফাইল আমরা বুট করতে পারবো। তো এই ফাইলটা এই সফটওয়্যারটা খুব ইজিভাবে আপনারা
পেন ড্রাইভে উইন্ডোজ বুট করতে পারবেন। এই সফটওয়্যারটা দিয়ে আমি সবসময় কাজ করি। আশা করি আপনারাও এই সফটওয়্যারটা দিয়ে কাজ করলে খুবই উপকৃত হবেন এবং নিজে নিজে বাসায় বসে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। আর আইএসও ফাইলগুলো কিভাবে নামানো লাগে আমি এই বিষয় নিয়ে আপনাদের আরেকটা ভিডিও করে দেখাবো, যাতে আপনারা গুগল থেকে উইন্ডোজ 10 উইন্ডোজ 7-এর আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ। নেক্সট একটা ভিডিও আবার আমরা আপনাদের কয়েকদিন পরে হয়তো বা আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করে সেই জিনিসটা দেখাই দেবো। আর কিছু বলো না।